নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সর্বদা নিয়ম ভাঙার কথা বলেছেন। আর তাই যখন সকলে ৯ই মে কবি প্রণাম জানাচ্ছিলেন, আমি ভাবলাম আজ নয়, তার কিছুদিন পরে আমি কবি প্রণাম জানাবো। কারণ তিনি তো বাঙালির রন্ধ্রে রন্ধ্রে, তাকে ছাড়া একটা দিনও চলে নাকি। আর সেই কবি, তার লেখা একটি অত্যন্ত স্বল্পশ্রুত লেখা, যেখানে তিনি বন্ধুত্ব আর ভালোবাসা এই দুটিকে একটি সুন্দর মাত্রায় নিয়ে গেছেন। তার লেখা আমার অত্যন্ত পছন্দের, এবং আমি জানি আপনাদের শুনলে আপনাদেরও ভালো লাগবে। কবি বলেছেন, বন্ধুত্ব ও ভালোবাসায় একটি ঈর্ষৎ তফাৎ আছে, কিন্তু ঝট করিয়া সে তফাৎ ধরা যায় না। অনেকেই বলিয়া থাকেন, বন্ধুত্ব ক্রমশ পরিবর্তিত হইয়া ভালোবাসায় উপনীত হইতে পারে, কিন্তু ভালোবাসা নামিয়া অবশেষে বন্ধুত্বে আসিয়া ঠেকিতে পারে না। একবার যাহাকে ভালোবাসিয়াছি, হয় তাহাকেই ভালোবাসিব, নয় ভালোবাসিব না। কিন্তু একবার যাহার সঙ্গে বন্ধুত্ব হইয়াছে, ক্রমে তাহার সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হইতে কোনো আটক নাই। অর্থাৎ বন্ধুত্বে উঠিবার এবং নামিবার স্থান আছে, কারণ সেই সমস্ত স্থান আটক করিয়া থাকে না। কিন্তু ভালোবাসায় উন্নতি অথবা অবনতির কোনো স্থান নাই। যখন সে থাকে তখন সে সমস্ত স্থান জুড়িয়া থাকে, নতুবা সে থাকে না। যখন সে দেখে তাহার অধিকার হ্রাস হইয়াছে, তখন সে আর বন্ধুত্বের ক্ষুদ্র স্থানটুকু অধিকার করিয়া থাকিতে চায় না। যে রাজা ছিল সে ফকির হইতে পারে, কিন্তু করদ জায়গিরদার হিসেবে সে থাকিবে কি রূপে? হয় রাজত্ব, নয় ফকিরি। ইহার মধ্যে তাহার দাঁড়াইবার স্থান নাই। ইহা ছাড়া আরও একটি কথা আছে, প্রেম মন্দির আর বন্ধুত্ব বাসস্থান। মন্দির হইতে যখন দেবতা চলিয়া যায়, তখন সে আর বাসস্থানের কাজে লাগিতে পারে না। কিন্তু বাসস্থানে তো দেবতা প্রতিষ্ঠা করাই যায়। কবিগুরু অসাধারণভাবে বন্ধুত্ব এবং ভালোবাসাকে মেপেছেন। তিনি লিখেছেন তার শৈল্পিক দক্ষতায়। আর হয়তো তিনি এই জন্যই লিখেছেন, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মিলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মিলে না, এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। নমস্কার।